আর মা, তুমি কি খেলে? ডিম টোস্ট। ডে 1 দীঘার ব্রেকফাস্ট আমিও এই যে বাটার টোস্ট নিয়ে নিয়েছি। তারপরে এখন যাচ্ছি বিচের দিকে। তাকা মামি মা, মামা এইদিকে পুরোটা ঘুরো, পুরোটা ঘুরতে বললাম। হ্যাঁ এ খুশি। এসে দেখছি এখন 7:30 বাজে। এসে দেখছি জোয়ার ভাটা পুরো একদম বেশি আছে, একদম কাছে অবধি ঢেউটা আসছে, ঢেউর স্রোত অনেকটাই বেশি। এই যে তাই নামা যাবে কি যাবে না সেটাই ভাবছি, কতক্ষণে কমবে সেটাও কেউ বলতে পারছে না। তাও ফটোগ্রাফাররা বলছে যে 2 ঘন্টার মতন লাগবে, মানে 9:30টার মতন লাগবে, 9:30 10টা। তো এখন যেহেতু ভোর ভোর টাইপেরই আছে, মানে সূর্য এখনও সেরকম ওঠেনি, তাই এই অবস্থা। একদম দেখো পাড়েই আছি, তাও এত জল। আর এই জলের স্রোতে জোয়ার ভাটাতে ব্যানানা না, এটার রাইডটা ভুলে গেছি, যাই হোক মোটর রাইডে আমরা বেরিয়ে গেল একটা ফ্যামিলি। আর হাফ ফ্যামিলি খুব টেনশন করছে, যেতেই দিচ্ছিল না, তাও আঙ্কেল আমরা জোর জবরদস্তি নিয়ে গেল। বললো যে এটাই তো আমরা অ্যাডভেঞ্চার, এইসব শেখা দরকার, কিন্তু লাইফ রিস্ক নিয়ে অ্যাডভেঞ্চার করাটা ঠিক না। তো এই দেখো যারা এই স্টোনটার উপরে বসে আছে তাদের গা পুরো ভিজে যাচ্ছে। আমারও বসার ইচ্ছা, কিন্তু বাপি আসেনি, আমার ভয় লাগছে, মা পারবে না আমাকে হ্যান্ডেল করতে। বাপি রুমেই রেস্ট নিচ্ছে, যেহেতু এতটা জার্নি করে এসছে। বাপি সেরকম ঘুমায়নি, আমিও ঘুমাইনি ঠিক কথা, কিন্তু আমার এসব এনার্জিটা এখন বেশি, নামার খুব ইচ্ছা, কিন্তু দেখি কতক্ষণে নামতে পারি। এখন এই পাড়টাতে এসে বসলাম, সবাই বসে আছে, কেউই নামতে পারেনি। একদম ওই ঢেউসাগরের ওই দিকটাতে তাও অনেকে নেমেছে, আর এই যে এই কজন তাও নেমেছে, কিন্তু সব ছেলে, মেয়ে একটাও নামতে পারেনি। মেয়েদের ভয়টা বেশি, আর ছেলেদের সেরকম ভয় নেই লাইফে। আমার পিকচার ক্লিক হয়ে গেছে, এখন বুনু পিকচার ক্লিক করাচ্ছে, তারপরে ফুল ফ্যামিলি তুলবে, কিন্তু এবারে আমার ফ্যামিলির আর তোলা হলো না। আগের বারেও মা ছিল না, এবারেও মা পাড়ে বসে আছে, কিন্তু নামবে না, যেহেতু একটুখানি জলকে ভয় পায়, আর স্কিনেরও প্রবলেম হয়, মায়ের খুবই সেন্সিটিভ স্কিন, আমারও সেন্সিটিভ স্কিন, কিন্তু আমি তাও নিতে পারি এই নোনা জলটা। আর এই যে আমাদের এখন ভিডিও শ্যুট হচ্ছে, রিল শ্যুট হচ্ছে, দুই বোনের হাত ধরে ধরে, এই হাতটা ধরো তিন সত্যি ভালো, এসব করছি আমরা। লাইভ করলে নাকি একটা
তারা ভিডিও করে নিচ্ছে। কোনটা ভিডিওটা আমাদের হবে, ভিডিওটা হবে। না না ভিডিও অনেক মস্তি করার পরে যে আইসক্রিম খাচ্ছি আমি, বুনু, মা সবাই। আমার সঙ্গে সঙ্গে আমার পায়ে মানে ঢেউটা বেঁচে বেঁচে আসছে, পাগলা এত ভারী যাচ্ছে। এই তো পায়ের নখ উঠে গেছে, আমারও বালিতে হাঁটু ছিঁড়ে গেছে। তুমি তো নামলেই না, তো নামলে না। এখন কেমন করে আছো? মায়ের দিকে থাকা, চলো। এখন এলাম এই যে রুমের দিকে যাচ্ছি, হোটেল এসছি। আর আগের দিনই বললাম, মানে আজকেই বললাম সরি, যে লিফট উঠতে দেবে না। আর এই যে আমার পায়ের নখ আপনাকে ভেঙে গেছে, নজর বলেও কিছু হয় সেটাই। আর এই যে রেস্টুরেন্টে আমাদের খাবার খেতে হবে, খুবই খিদে পেয়ে গেছে, লাঞ্চ করতে হবে, তাই অর্ডারটা আগে থেকে দিয়ে দিচ্ছি। এবার দেখা যাক কতক্ষণে দেয়। আমরা এখন যাচ্ছি একটুখানি ছাদের ভিউটা দেখতে। সো গাইজ এখন এসছি আমাদের হোটেলের ছাদে, ভালোই রোদ আর ভালোই ভিউ। দাঁড়া দেখায়, কই আমাদের কোথায় মিলেছে? এগুলোই তো ক্লিপ নিয়ে এলে ভালো তো রে। হ্যাঁ দারুণ তো, সত্যি ভিউটা দারুণ। ওইখানে ফটো তুললে কত সুন্দর আসবে সব। পুরো তাল গাছ কোথায় রে, নারকেল গাছ? হ্যাঁ ওইটাই তো নিচে দেখা যাচ্ছে, সেট টাইপের করেছে। এ ওয়ো ওয়ো উই ও ও আয়ো, ওই নিচ থেকে দেখা যাচ্ছে না। জানি না, তখন তো বালি কিচকিচ করছিল, আমার সব বেরিয়ে গেছে। হ্যাঁ বলি ক্লিনিক প্লাস নিয়ে এসেছিলাম, ধুয়ে দিয়েছি, কিন্তু গামছা একটাই গামছা আনতে ভুলে গেছি গাইস। গামছা সব ভরা হয়েছিল, কিন্তু আমার চক্করে হা কি সুন্দর পেরিয়ে যাচ্ছে বক। তুই কি রোদে কালো হতে এলি? একে তো ট্যান পড়ে গেছে সমুদ্রের জলে, তারপরে আবার ওই যে আমি। তো দেবদাতা তো আর একটু হলে সরি হার্ট ফেল করে দিত। চেপে বলছে আমি নামবো। ওর ওটা ফার্স্ট টাইম ছিল, আমার থার্ড টাইম। আমি ছোটোবেলাতেও চেপেছি। দেখ P2টা প্রথমে দেখা হয়েছিল, ওই হোটেলটাও এখান থেকে দেখা যাচ্ছে। গ্রিনারিতে ভর্তি, কত সুন্দর লাগছে।
এই যে তারপরে সবাই ডাকলো, এখন আমরা যাচ্ছি রেস্টুরেন্টে, ইন হাউস রেস্টুরেন্ট খাবার খেতে, লাঞ্চ করতে, যেটা আছে গ্রাউন্ড ফ্লোরে। তো চলো গ্রাউন্ড ফ্লোরে এসে গেছি, আর এই যে রেস্টুরেন্ট আমাদের এই হোটেলের, হোটেল সান ইন 2। এই যে এসি হল, এখন পুরোটাই ফাঁকা। মা তো আমরা নাইট ড্রেস পরেই চলে এসছে, নাইটি পরেই, আর মামি মাও সেম। আর এই যে আমরা দুই বোন কতক্ষণে খাবার আসবে সেই ওয়েট করছি, আর বোর ফিল করছি, আর ট্যান হয়ে গেছে সেই এক টেনশন, এত সানস্ক্রিন মেখেও কোনো কিছু হলো না। আর এই যে জগন্নাথ দেবের পিকচার, আর এই যে এইদিকে আমরা বসেছি আর ওইদিকে মারা। এই একটা প্রবলেম হচ্ছে, সবাই একসঙ্গে অ্যাডজাস্ট করে হচ্ছে না টেবিলে, একই টেবিলে সব আলাদা আলাদা খেতে হচ্ছে। আর আরেকটা ফ্যামিলি যদি আসতো তাহলে ওই পিছনের সিটটাতে সবার হয়ে যেত, কিন্তু আমরা তো 6 জন, তাই আর হচ্ছে না। আর এই রেস্টুরেন্টটার নাম হচ্ছে আবার খাবে, হ্যাঁ আবার খাবো। আর এই যে বাপির ভেজ, মিক্স ভেজ ফ্রাইড রাইস দিয়ে গেছে, আর পনির, আর এইদিকে আমার চিকেন, আর এই যে ফ্রাইড রাইস, আর এইদিকে ভেজ থালি নিয়েছে, তার সঙ্গে মামারা ডিম নেবে, তো এই আর কি। আর আমার কিন্তু বাটার চিকেন, আর এই যে মাদেরও সব চলে এসছে, মাও ডিম ভাত নিয়েছে, আর একদমই আনলিমিটেড, যত পারো তত খাও, ভাত তারপরে ভেজিটেবলস সব, শুধু ডিমটা একবারই। আর আমার বোন নিয়েছিল ফ্রাইড রাইস, এই বিরিয়ানি, এই যে আরও সব অনেক কিছু দিয়ে গেল, চাটনি, পাঁপড়, পাঁপড় তো ছিল, চাটনিটা দিয়ে গেল এক্সট্রা, আর ডিম থালি, মামি মারও সেম, মায়েরও সেম, আর বাপির ভেজ। আর একটু জোরে, এতক্ষণ ওয়েট করার পর আমার শেষমেশ কাছে আর ওর জন্য আমিও ওয়েট করছিলাম গাইস। তো চলো এবারে লাঞ্চটা করে নিই, আর মা সার্ভ করে দিচ্ছে, এই যে চিকেনেই বেশি ভর্তি, এই সেরকম দেখতে পাচ্ছি না, আর ভেজিস বেশি করে আছে। তো দু পিস আমরা চিকেন নিয়ে নিয়েছি, আর 2 পিস প্যাক করে নিয়েছি, আর ফ্রাইড রাইসটাও প্যাক করে নিয়েছি। এই যে রাত্রেবেলায় যদি পারি তাহলে খেয়ে নেব। আর এই যে আজকে সকালবেলায় যে পিকচারগুলো ক্লিক করেছিলাম সেগুলো এইমাত্র দিয়ে গেল 3টের সময়। তো আমি 10টা পিকচার ক্লিক করেছিলাম, 10টাই দিয়ে গেছে। এই যে সব আলাদা আলাদা পোজ, আর সব কটাই আমার ভালো লেগে গেছে, তাই সব কটাই নেওয়া হয়েছে। আগের বারে তো মাত্র 3টে পিকচার নিয়েছিলাম, মায়ের আর বাপির একটা, আমার 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 আর বাপির একটা, আর আরেকটা ফুল ফ্যামিলি, সেখানে শুধু মায় বাদ ছিল, জলের মধ্যে ফুল ফ্যামিলির আমাদের ক্লিক করা হয়েছিল। এই যে অনেক কটা পোজ দিয়ে আমরা পিকচার ক্লিক করেছি। আমার তো 10টা হয়েছে, মামাদের 19টা পিকচার।